সর্বপ্রথম আমরা গোল পিলার ভালো করে ঢেলে নিলাম। শাটারিংটা আছে, এই গোল শাটারিংটা করে নিলাম। গোল শাটারিংটা এই কোনাগুলোটা ঢালাই করবো। যে এই যে যদি ভিডিও দেখতে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমাদের এই যে বিল্ডিং এর আছে, এটা কিন্তু আমরা 4 তলার টপে যে আজকে আছে লাস্ট ডিজাইন। তো এই যে ডাউন শার্টগুলো আছে সেটা কিন্তু আমরা 4 তলা করছি। 4 তলাতে এই যে বেসের ডিজাইনগুলো আছে, এই ডিজাইনটা কিন্তু আমরা লাস্ট ডিজাইন আজকে যে লাস্ট তলা দেখতে পাচ্ছেন, এই লাস্ট তলা আমরা ডিজাইন। তো এই ডিজাইনের সম্বন্ধে বলবো। তো যেহেতু আমাদের একটা ভিউয়ার্স ভাই আমাকে বলছিল, ভাই দাদা তোমার ভিডিওগুলো সবগুলোই ভালো লাগে, কিন্তু তোমরা যে এই ডিজাইনের ভিডিওটা করছো সেই ভিডিওটা একটু স্লো করে দিলে ভালো হয়। এই ভাইয়ের কমেন্টের রিপ্লে দেওয়ার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো এটা আজকে আমাদের লাস্ট ড্রেস। তো এই ভাই আমাদের যদি আগে বলতো তো সমস্ত দেখাতাম। যেহেতু আমাদের ডিজাইনের শাটারিংটা হয়ে গেছে, এখন আমরা রড বান্ডিং করছি, তথাপি আমি এই ভাইকে ভালো করে বুঝাই দেবো যে এই যে লাস্টের যে কাজটা হচ্ছে সেই লাস্ট তালের ডিজাইনের কাজ। তো আমি এখন উপরে যাবো, উপরে যাওয়ার পর সমস্ত ডিটেল তোমাদের দিয়ে দেবো। আমি এই 4 তলার উপরে যেয়ে তোমাদের সমস্ত ডিজাইন দেখাবো। তো ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং অন্যকে শেয়ার জন্য ভিডিও শেয়ার করবেন। আর আমি যে ভিডিওটা বানাচ্ছি অনুকূল বর্মনের জন্য বানাচ্ছি। তো অনুকূল বর্মন আমাকে যে কমেন্টটা করেছে সেটা কমেন্টটা তোমরা দেখে নাও। তো দাদা তোমার সব ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু এই ডিজাইনের ভিডিওটা একটু স্লো করে দাও, মানে এরকম কথা ভাবটা। তো বন্ধুরা, এখন আমরা ভিডিওতে চলে যাই। এই ডিজাইনটা কিভাবে করবেন তার বিষয়ে আমি এই ভিডিও সম্পূর্ণ বলে দেব। তো বন্ধুরা, এই ডিজাইন করতে গেলে কিন্তু সর্বপ্রথম কিন্তু দুই পাশে 2টা রাউন্ড খুঁটি দিতে লাগবে। তোমরা জোড়া খুঁটি ব্যবহার করতে পারেন এবং সিঙ্গেল খুঁটি ব্যবহার করুন। তো আমরা জোড়া এবং সিঙ্গেল খুঁটি 2 রকমের ডিজাইন করেছি। তো নিচেরগুলো যেগুলো আছে সেটা জোড়া খুঁটি দিয়েছি, উপরেরগুলো আমরা সেটা সিঙ্গেল খুঁটি দিয়ে দিয়েছি। এই ডিজাইনের মাপে রাউন্ড খুঁটি তোমরা ঢালিয়ে দেবেন। আর রাউন্ড খুঁটির সম্বন্ধে যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারেন। রাউন্ড খুঁটি হয়ে গেলে শাটারিংয়ে তলিটা শাটারিং করে নেবেন। তো দেখে নেন যেভাবে তলি, এটাকে বলা হয় ডিজাইনের যে নিচটা আছে নিচটা সমান রাখো, দুই সাইড নিচটা সমান রাখার জন্য এই শাটারিংটা করে নেবে। তো বন্ধুরা, এই শাটারিংটা তোমরা করে নেবে তোমার মতো করে। আর শাটারিং করার পরে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে লেবেল করে নেবেন। লেবেল করা হয়ে গেলে 2 ফুটের মাঝখানে মার্কিং করে নেবেন। মার্কিং করার পর যে ডিজাইনের মাপ আছে সেই ডিজাইনের মাপে তোমার জায়গা বড় থাকলে রাউন্ড। তো বন্ধুরা, এটা হলো প্লেন শাটারিং। প্লেন শাটারিং উপরে এই যে জ্যাক দেখতে পাচ্ছেন এই দিকটা, তো এটা কিন্তু তোমাদের যদি 7 থেকে 7-এর হাইট যদি 10.5 ফুট থেকে 11 ফুট থাকে, তাহলে এই সাইজটা যে আছে তোমরা এটা কিন্তু 3 ইঞ্চি 4 ইঞ্চি দেওয়া যায়, 5 ইঞ্চি 6 ইঞ্চি। যেহেতু এই জায়গাটা যে আছে সেই জায়গাটা কিন্তু আমাদের চওড়া কম আছে, 8 ফুট জায়গা আছে। আর 8 ফুটে যদি তোমাদের 10 ফুট 12 ফুট থাকে তাহলে এই ঢেউগুলো একটু বেশি বেশি করে দিবা 3 ইঞ্চি 4 ইঞ্চি মাপে। তো যেহেতু আমাদের জায়গা কম আছে, আর এই যে একটা যে সিঁড়ির মতো যে স্টাফের মতো ধাপ দেখতেছো 7টা আপ ডাউন, সেটা কিন্তু কম জায়গা থাকার কারণে কিন্তু আমি যে এখানে দিছি সেটা কিন্তু আমরা 2টা দিছি। তো অনেক বিল্ডিংয়ে দেখবা সেম ডিজাইন কিন্তু 4, 5টা 6, 7টা ভাঁজ থাকে। তো তো এইখানে দেওয়ার পরে এই জায়গাটাকে আমরা ওই দিক থেকে এইদিকে মিডিল করে নেব। মিডিল করে নেওয়ার পরে তারপরে এইটাকে আমরা কি করব, মিডিল করে নেওয়ার পরে সেম এইখান থেকে যে ছাদের তলটা যে দেখা যায় তলিটা যে সমান থাকবে লিটার লেভেল, সেটা কিন্তু সেম মাপ। তো ওইখান থেকে এইখানে আমরা যে ব্যবহার করেছি সেটা কিন্তু 2 ফুট ব্যবহার, মানে 2.5 ফুট দিয়েছি। সেম ওইদিকেও 2.5 ফুট দিয়েছি। 2.5 ফুট দেওয়ার পরে আমরা এই যে তক্তাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 5 ইঞ্চি মাপের আমরা তক্তা খাড়া একটা দিয়ে দিছি। 5 ইঞ্চি খাড়া তক্তা দেওয়ার পরে যে এইরকম সোয়ানো তক্তাটা আছে সেটা কিন্তু আমরা এখানে 6 ইঞ্চি ব্যবহার করছি। তো বন্ধুরা, তোমার জায়গা বুঝি ডিজাইনটা কম বেশি করতে পারবেন। তো আমি এইটা ডিজাইন যেহেতু বলছি এর বিষয়ে বলতেছি। তো এটা কিন্তু আমরা খাড়াটা যে আছে এরকম খাড়াটা সেটা 5 ইঞ্চি দিয়েছি। আর এইরকম যেটা শোয়ানো আছে সেটা কিন্তু 6 ইঞ্চি দিয়েছি। তার উপরেটা সেম 5 ইঞ্চি দিয়েছি। তারপরেটা কিন্তু তার উপরেটা কিন্তু যে খাড়াটা আছে অতিরিক্ত লম্বা না করবেন, সেটা কিন্তু কম দিতে লাগে। তো নিচটা থেকে উপরেটা কম দেবেন, সেটা সেম প্রসেস দিয়ে উপরটা আমরা 5 ইঞ্চি দিয়েছি। এখানে কিন্তু 14 ইঞ্চি আছে আর এদিকে কিন্তু 28 ইঞ্চি আছে, 28 থেকে 32 ইঞ্চি। কিন্তু এটা মিডিল করছি, এই যে তার কাটির দাগ আছে, এটা মিডিল করার পরে এখানে গোল দাগ দিয়ে কাটছি। এটা হলো ফর্মা। তো 2 সাইডে ধাপ লাগার পরে কিন্তু এই যে আছে এটা আমি বসায় দিই। তো এখানে আমি হুক বানিয়ে নিয়েছি, মানে এইদিকে ওইদিকে একটু কোনা করে বাঁধিয়ে এখানে খাস করে নিয়েছি। তো এটা হলো শাটারিং করার নিয়ম। তো আমার যে সাবস্ক্রাইব ভাই আছে সেটা অবশ্যই দেখবো ভাই। তো অসুবিধা হলে আমাকে ভিডিও কলে কথা বলবো, হোয়াটসঅ্যাপ নম্বর দেবো, তোমাকে ভিডিও কলে আবার বুঝে দেবো। এটা ডিজাইন বানাতে গেলে এটা কিন্তু বানাবা তাহলে বন্ধুরা, মার্কিং করা হয়ে গেলে তারপরে 2 পাশে প্রথম যে তক্তাটা লাগাবেন খাড়াটা সেটা কিন্তু 5 ইঞ্চি আমি এখানে লাগিয়েছি। আর যেটা প্লেন আছে সেটা কিন্তু 6 ইঞ্চি দিয়ে তারপরে আমরা খাড়াটা দিচ্ছি 5 ইঞ্চি। তারপরে আমরা যে
সীমান্তকটা আছে সেটা কিন্তু 5 ইঞ্চি দিতে, তো এভাবে লাগিয়ে নেবেন। তো লাগা আমার শেষ হয়ে গেলো। এই ডিজাইনের মাঝে গোল আছে, তার জন্য আমরা গোল ফর্মা বানিয়ে নেবো। তো বন্ধুরা গোল ফর্মাটা কিন্তু ভাড়ার উপরে বানিয়ে নেবেন, সেটা মেজারমেন্ট করে নিচে বানিয়ে নেবেন। তো নিচে আমরা গোল ফর্মা বানিয়ে নিলাম এই ডিজাইনের মাপে। তো বন্ধুরা এটা দেখো, এটা হলো গোল ফর্মা, এটা আমরা বানিয়ে নিচ্ছি দেখো। তো অবশ্যই হলে তোমরা এইভাবে বানাবেন। তো বন্ধুরা গোল ফর্মাটা আমরা বসিয়ে দিলাম, আমাদের শাটারিং শেষ হয়ে গেল। পিসটা শুধু বাকি রইলো আমাদের এই ডিজাইনটা, এটা কিন্তু উপরও হয়। এখন আমরা রড বার্নিং করব। তো বন্ধুরা যেরকম শাটারিং আছে সেম পদ্ধতিতে আমরা রড বার্নিং করে নেব। তো রড বার্নিং এর ভিডিওটা যদি তোমাদের দেখতো, ভিডিওটা অনেক লম্বা হবে। শর্টকাট ফুটেজ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর যদি তোমরা পুরো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করলে আমি তোমাদের দিয়ে। তো বন্ধুরা রড বার্নিং আমাদের হয়ে গেল। রড বার্নিং এর পরে আমরা কিন্তু ঢালাই করবো। তো বন্ধুরা ঢালাই করতে গেলে কিন্তু সেই মশলাটা কিন্তু বেশি গিলা করা যাবে না। তো আমরা যেরকম মশলা ব্যবহার করে নিচ্ছি সেই রকম মশলা ব্যবহার করবেন। অবশ্যই মশলাটা কড়া বানাবেন, 3 একের মশলা বানিয়ে দেবেন। আর এখানে যে পাথরগুলো ব্যবহার করবেন সেটা কিন্তু ইট পাথর ব্যবহার করবেন, মতলব 3-4 পাথর না, যে চানা পাথর কটা পাওয়া যায় সেরকম পাথর ব্যবহার করেন, বা বালু চালনি করে যে পাথরটা পাওয়া যায় সেই পাথরটা দিয়ে তোমরা বানিয়ে নিয়ে ঢালাই করে নেবেন। যেমন আমরা করেছি এরকম করে ঢালাই করে নেবেন। তো ঢালাই হওয়ার পরে 5 থেকে 6 দিন পরে উপরের ডিজাইনটা আমরা করব। এই ডিজাইনটা করতে গেলে ভিতর পাশের গাঁথনিটা আগে করে নেবেন। গাঁথনিটা হয়ে গেলে শাটারিংটা করে নেবেন। তো ডিজাইনের 2 পাশে কিন্তু 1 ফুট 1 ফুট দিয়ে রাউন্ডের উপরে যে ভিতরের গ্যাপটা আছে সেটা কিন্তু তোমরা 7 থেকে 8 ইঞ্চি দিতে পারেন। তো বন্ধুরা 7 থেকে 8 ইঞ্চি মাপে আমরা শাটারিং করে নিলাম, এবং শাটারিং করার পরে কিন্তু আমরা রড বার্নিং করলাম, আর রডিং করে আমরা ঢালাই করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তোমাদের ভালো করে বোঝানোর জন্য আবার ভিডিও বানাই দেবো, বা তোমাদের ভালো আইডিয়া দেবো। তোমরা যদি এই ডিজাইন করতে চান আমাকে আমার ভিউয়ার্স ভাই যে অনুকূল কর্ম আছে তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তা তোমরা যদি কমেন্ট করো অবশ্যই কিন্তু তোমাদের ভালো আইডিয়া আমি দিয়ে দেবো। আর বন্ধুরা প্লাস্টারের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে তোমাদের প্লাস্টারের ভিডিও আমি বানিয়ে দিয়ে দেবো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, অন্যকে শেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর তোমরা যদি এই ডিজাইনের সম্বন্ধে কিছু আইডিয়া নিতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি ঝন্টু মিস্ত্রি, আমার চ্যানেলে এইরকম বিল্ডিংয়ের সম্বন্ধে নিয়মিত আসতে থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।